নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। শীত চলে গেছে, বসন্তকাল এসে গেছে, আর এই সময়ে বাজারে গেলেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে কচি কচি এঁচোড়। আর এঁচোড় দিয়ে তো আমাদের বাঙালিদের ট্রেডিশনাল এঁচোড় চিংড়ি রেসিপি আছে, সেটা নিয়ে আজকে হাজির হয়েছি। এই সময় দেখবেন সমস্ত অনুষ্ঠান বাড়িগুলোতেও কিন্তু এঁচোড় চিংড়ি সার্ভ করা হয়। আপনারা বাড়িতে তৈরি করুন, একদম সিম্পল ভাবে তৈরি করব। আজকে রেসিপিটা দেখুন, ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল আমি গরম করতে শুরু করব, কারণ এঁচোড়টাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এঁচোড় সিদ্ধ করার জন্য আমরা প্রেসার কুকারও ব্যবহার করতে পারি, তবে প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়ে এঁচোড় সিদ্ধ করব, কারণ এঁচোড়টা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু এঁচোড়ের তরকারিটা খেতে ভালো লাগবে না। জলের মধ্যে দিয়ে দেব এঁচোড়। 500 গ্রাম এঁচোড় এইভাবে ডুমো ডুমো করে আমরা কেটে নিয়েছি। এঁচোড় সেদ্ধ করার সময় কিন্তু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে। 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন নুন। 7-8 মিনিট সেদ্ধ করব, তবে এটা এঁচোড়ের উপর ডিপেন্ড করবে। এঁচোড় আবার একটু আগেও সিদ্ধ হয়ে যেতে পারে, তাই 3-4 মিনিট পর পর কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টাকে সিদ্ধ হতে দিয়ে আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিলাম। এবারে আমরা পরের স্টেপে চলে যাব। এই যে এঁচোড়টা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এটাকে জল ঝরিয়ে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এঁচোড় সেদ্ধ করে নেওয়ার পর আমি কড়াইটাকে ধুয়ে আবার ওভেনে বসিয়ে দিয়েছি। এবারে ভালো মতো গরম করে নেব, তারপর তেল অ্যাড করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেল অথবা সাদা তেল দুরকম তেলেই করা যেতে পারে। তেল দিয়ে দিলাম, ফ্লেমটাকে হাই করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব আলু। একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু ভাজার সময়ও দিয়ে দেব নুন আর হলুদ। 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আলুটাকেও ভালো করে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকেও তুলে নেব। এই একই তেলে এবারে ভেজে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে নেই, মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নেব, তারপর এগুলোকে তুলে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় হাইতেই রেখেছি। ফ্লেমটাকে যদি আমরা লোতে রাখি তাহলে কিন্তু চিংড়ি মাছ থেকে জল ছাড়তে শুরু করবে, তাই চিংড়ি মাছ যখন ভাজবো হাই ফ্লেমেই ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে 1 মিনিট ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে আর অল্প পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ফ্রাই করব। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এবারে একটু সময় নিয়ে, প্রায় 7-8 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজবো, আর ফ্লেমটাকে করে দেব মিডিয়াম টু লোতে। পেঁয়াজটা ভাজা হলে ফিরে আসছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরকম যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 1 টেবিল স্পুন আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রয়েছে। আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে ফ্লেম একদম লোতে করে বাকি গুঁড়ো মশলাগুলো দেব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো দেবো একটু বেশি পরিমাণে 2 টিস্পুন, আর কালারের জন্য 1 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। অল্প জল অ্যাড করব, তারপরে মশলাটাকে কষিয়ে নেব। 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরকম মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট।
একটা বড় সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই সময় নুন, 1 টিস্পুন নুন দিচ্ছি। তারপরে আবারও 3-4 মিনিট কষাতে হবে। নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আমি যেমন 4-5টা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করেছি, আবার শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন অথবা পরিমাণটাকে কমিয়ে দিতে পারেন, কারণ নুন ঝাল আর মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে। আর এই সিজনে দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই এঁচোড় চিংড়ি রেসিপিটা খুবই ফেমাস একটা রেসিপি, কারণ এই বছরের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টাতেই কিন্তু এঁচোড়ের টেস্টটা বেশি ভালো লাগে। তাই অনুষ্ঠান বাড়িগুলোতে শুক্তো একটা খুব ভালো রেসিপি হয়, আর এই এঁচোড় চিংড়ি খুব ভালো রেসিপি। তাই আপনাদের বাড়িতেও যদি আগামী কোনো অনুষ্ঠান থাকে বা বাড়িতে গেস্ট আসার ব্যাপার থাকে, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবার পছন্দ হবে। আসলে আমরা যখন রান্না করি সেটার ক্ষেত্রে পরিশ্রম তো হয়ই, কিন্তু পরিশ্রমের সাথে সাথে আমাদের ভালোবাসাটা রান্নার সঙ্গে জুড়ে থাকে, যা রান্নাটাকে আরো টেস্টি করে তোলে। এই যে মশলা কিন্তু কষানো কমপ্লিট। এবারে আমি ভেজে রাখা সবকিছু এর মধ্যে অ্যাড করে দেব। এঁচোড়, আলু সবটা অ্যাড করে দিলাম। ফ্লেমটাকে হাই করে দেব, দিয়ে মশলার সঙ্গে 2 মিনিট নাড়তে নাড়তে ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। এবারে অ্যাড করে দেব জল। জল দিয়ে দিয়েছি। এবারে হাই ফ্লেমে যখন এটা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। ঝোলটা যখন ফুটে উঠবে ফ্লেমটাকে একদম লোতে করে দেব, তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। এঁচোড় তো 80% সিদ্ধ করাই আছে, আলুটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 10 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রান্না করব, যাতে সবকিছু সিদ্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি এই এঁচোড় চিংড়ি রান্নাটাতে কিন্তু আমরা আরো কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে পারি, যেমন কাজু বাদাম বাটা বা টক দই, এই ধরনের ইনগ্রেডিয়েন্টসও ব্যবহার করা যায়। বাট গরমকালে আমরা সবসময় চেষ্টা করি বা আমাদের ভালো লাগে একটু লাইট মশলাদার খাবার খাওয়াই, কিন্তু শরীরের জন্য যেমন ভালো তেমনি টেস্টটাও সেরকম লাগে। এই জন্য কিন্তু আমি এটা একদম সিম্পল ভাবে এঁচোড় চিংড়ি রান্না করলাম। অনুষ্ঠান বাড়িতে কিন্তু কাজু বাদাম বাটা বা চার মগজ বাটা বা টক দই এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা চেক করে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে শুধু নয়, এটা কিন্তু খেতেও দারুণ টেস্টি হবে। গরম গরম ভাতের সঙ্গে আমরা সার্ভ করতে পারি, আবার রুটি, লুচি, পরোটা এসবের সঙ্গেও কিন্তু আমরা সার্ভ করতে পারি। আলু সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। এবারে আমি জাস্ট ফ্লেমটাকে হাই করে দেব। আমরা 1 মিনিট ফুটিয়ে নেব এটাকে, আর আমি টেস্ট করে দেখে নেব নুন মিষ্টিটা ঠিক আছে নাকি। একদম ঠিক আছে। ফাইনালি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেব ঘি। বাঙালি ট্রেডিশনাল রান্নায় ঘিয়ের ব্যবহারটা কিন্তু অবধারিত করতেই হবে, মানে ঘিয়ের ব্যবহারটা হলে কিন্তু ভালোই হয়। ভালো করে একটা মিক্স করে দিলাম। তারপর ওভেনটাকে অফ করে আরো 5 মিনিট স্ট্যান্ড বাই টাইমে রাখবো। 1 মিনিট ফোটানো হয়ে গেছে, খুব বেশি ফোটানোর দরকার নেই। ভাতের সঙ্গে সার্ভ করলে একটুকু গ্রেভি তো লাগবেই আমাদের। তারপর 5 মিনিট স্ট্যান্ড বাই টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল বাঙালিদের ট্র্যাডিশনাল এঁচোড় চিংড়ি রেসিপি। এবারে আগামী রোববার দিন আপনারা এই রেসিপিটা দুপুরবেলায় ট্রাই করতে পারেন, অপেক্ষা শুধু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার। দেখবেন এক থালা ভাত নিমেষে ফুরিয়ে যাবে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যদি বাড়িতে ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পরিবারের সকলে কি কমেন্ট করলো। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।